শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলে ভালো আছি। নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও, তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7টা থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আজ আমি উঠেছি অনেক সকাল সকাল, তখন বাজে 3:30। তো 3:30-র সময় উঠে কাজকর্ম সেরে আমি রান্নাবান্না সেরে নিয়েছি। আর সকাল সকাল উঠে কাজকর্ম গোছানো হয়ে গেলে তখন মনে হয় সব কাজ আমার হয়ে গেছে, আর কোনো কাজই বাকি নেই। তখন হাতে যদি কোনো কাজ না থাকে, ভাবি সারাটা দিন কী করে কাটাবো। তো কাজবাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে বসেই ছিলাম, তো ভাবলাম যে এখন কি করি, তাহলে স্নানটা সেরে নিই। তো স্নানটা সেরে আমি পুজোটা দিয়ে নিচ্ছি। এখন পুজো দিয়ে আবার যাব ছোটো মোনাকে স্কুলে নিয়ে, যেহেতু মর্নিং স্কুল চলছে, দুই মোনারই মর্নিং স্কুল চলছে, বড় মোনা ছোটো মোনা। তো আমার আবার বড় মোনার টিফিনও করতে হবে। তো দেখো ফ্রেন্ডস, আমি পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখো সকালবেলা, অত সকালে আমি কী রান্না করেছি, শাক ভাজা করেছি আর করেছি পটল দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি, ঠিক আছে। তার কারণ আজকে নিরামিষ, মঙ্গলবার, ঠিক আছে, তার জন্য। তো এদিকে দেখো মোনার জন্য লুচি করে নিয়েছি আর করেছি আলু ভাজা, ঘরে মিষ্টি ছিল, ঠিক আছে। তো আজকে লুচিটা আমি সর্ষের তেল দিয়ে করেছি, তার কারণ ঘরে আজকে সাদা তেল বাড়ান্ত হয়ে গেছে, ঠিক আছে, তার জন্য। তো দেখো লুচি, আলু ভাজার মিষ্টি দিয়ে দিয়েছি মনার টিফিন। আর এদিকে দেখো দুজনে বসে আছে এখানে, ঠিক আছে, স্কুলে যাওয়ার জন্য। একজন মায়ের কাছে টাকা চাচ্ছে, স্কুলে রেজিস্ট্রেশন করতে হবে 11-এ, ঠিক আছে। আর একজন মুখ দেখাবে না বলে মুখটা ঢেকে বসে আছে, ঠিক আছে। ওই জন্য ওর দিদিভাই হাসছিল। আর এদিকে দুই মনা বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য। আজকে এরা যাচ্ছে উল্টো দিক থেকে, মাঠের মধ্যে একটা রাস্তা আছে আমাদের এখানে, সেটা থেকেও স্কুল যাওয়া যায়, ঠিক আছে। তো দুই মনা ওখান থেকে রাস্তা দিয়ে চলে গেছে স্কুলে। আর এদিকে আমি ঘরে চলে এসেছি, এসে রেডি হয়ে ছোটো মনার ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। ছোটো মনাকে স্কুলে নিয়ে যেতে হবে। আর ওর কী করে, ওর যদি আমি ব্যাগ গুছিয়ে রাখি, হয় খাতা বার করে রাখবে, তা না হলে বই বার করে রাখবে, কিছু না কিছু বার করেই রাখে, ঠিক আছে। ফ্রেন্ডস, একটু আগে তো দেখলেই বড় মোনা আর আমার ভাগ্নে স্কুলে চলে গেছে। এখন আমিও রেডি হয়ে গেছি। এখন ছোটো মোনাকে নিয়ে স্কুলে বেরোবো। ছোটো মোনা 7:30 থেকে স্কুলে, এখন 7:20 বাজে, ঠিক আছে। তো এখন ছোটো মোনাকে নিয়ে স্কুলে বেরোবো। তো চলো ফ্রেন্ডস, স্কুলে বেরোনো যাক, নাহলে আবার বেশি কথা বলতে গেলে লেট হয়ে যাবে। আবারও পরে কথা বলবো তোমাদের সাথে, সাথে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো একটু। তো এই দেখো ফ্রেন্ডস, ফাইনালি আমি বেরিয়ে পড়েছি মনার স্কুলে যাওয়ার জন্য। তো দেখো আজ ভাবলাম সাইকেলে যাই, সাইকেলটা যখন বাইরেই আছে, ঠিক আছে। তো দেখো আমার ঘরে আসার যে রাস্তাটা, সেই রাস্তাটা খুবই সরু আর খুবই ছোট একটা রাস্তা, ঠিক আছে। তো অ্যাডজাস্ট করে নিতে হয় অনেক কিছু এক সংসারে থাকতে গেলে, ঠিক আছে। তো চলো, এটাও আমি মানিয়ে নিয়েছি। এখন এটুকু দিয়েই আমাকে চলাফেরা করতে হয়। আর জানো তো ফ্রেন্ড, ছোটো মনা কিন্তু ফোন ধরতে শিখে গেছে, আমাকে মাঝে মাঝেও অনেক হেল্প করে। আর তাছাড়া আমি কিন্তু এক হাত দিয়ে অনেক সময় ফোন ধরি। তো ফ্রেন্ড, সকালের পর থেকে তোমাদের সাথে আমার আর কোনো কথা হয়নি। আর তাছাড়া আমার হাতে সেরকম কোনো কাজকর্ম ছিল না, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বিকেলে আমার এক ফ্রেন্ডস ফোন করেছিল, করে বললো চলো একটু গোবরডাঙ্গা থেকে ঘুরে আসি। তো আমি আরও দুজনে মিলে গোবরডাঙ্গায় বেরিয়ে পড়েছি। আর ছোটো মনা তো পড়তে গেছে, ওই জন্য ফাঁকাই ছিলাম। তো তার জন্য আসলে ওর বাপির জন্মদিন, তো অনেক দিন ধরেই বলছিল সামনে ওর বাবার জন্মদিন আসছে, তো ওর বাবার জন্য একটা কেক গিফট করবে, ঠিক আছে। তো যাবে, তার মানে ঠিক আছে চলো। তো এখানে চলে এসেছি, এসে ওই কেকটা পছন্দ করেছে। কেকটার রেঞ্জ ছিল 355 টাকা। তো দেখো ও কেকের উপরে বাপি বলে লিখে নিচ্ছে, ঠিক আছে। এমনি ওখানে ডেট লেখাই ছিল, তো ও বাপি বলে লিখে নিচ্ছে। তো ফাইনালি কেকটা পছন্দ করেছে, আমাদের কেক পার্সেল হয়ে গেছে। এখন আমরা যাব বাড়িতে, ঠিক আছে। আর বোধ হয় ও বাবার জন্য কিছু একটা গিফটও নিয়েছে, এখন কী গিফট নিয়েছে সেটা আমি দেখিনি। ও আমাকে বলেছিল একটা কেক চুজ করতে, ঠিক আছে। তো আমি কেক চুজ করেছিলাম, আর ও গিয়েছিল কিছু একটা গিফট কিনতে, তো জানি না। তো চলো বাড়ি ফিরে দেখা হচ্ছে। তো ফাইনালি দেখো বাড়িতে চলে এসেছি। এসে সন্ধ্যাবেলা মনাকে নিয়ে এসে আবারও আমি রান্না করতে চলে এসেছি। তো এখানে আজকে রান্না করছি ডালের বড়া, ঠিক আছে। তো অনেক দিন ধরে ডালের বড়া খাবো খাবো করে আর খাওয়াই হচ্ছে না, ঠিক আছে। তো ভাবলাম পান্তা ভাত দিয়ে ডালের বড়া কিন্তু বেশ ভালো লাগে। মনাকে পড়িয়ে নিয়ে চলে এসেছি, এসে কিছু খাইয়ে আবারও পড়াতে বসেছি। তার কারণ কাল থেকে 10:30 স্কুল, ঠিক আছে, মর্নিং স্কুল শেষ, মানে আমারও চিন্তা শেষ। তো এসে এখন মনাকে স্কুলের কাজ নিয়ে বসিয়েছে। দেখো মনা স্কুলের কাজ করছে। কি করছো?
অঙ্ক করছে, ঠিক আছে, অঙ্ক করছে। আর আমাদের এদিকে আজকে বৃষ্টি হয়েছে, হালকা হালকা বৃষ্টি হয়েছে বিকালবেলা, ঠিক আছে। তো দেখো তার জন্য মনা হচ্ছে, আমি আর মনা ভিজে গেছিলাম অল্প অল্প, ছাতা নিয়ে যাই, ছাতা নিতে ভুলে গেছিলাম, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, মনে এখন বই পড়ছে। আর এইদিকে জামা কাপড় কেটেছিলাম, খাটের আড়াই আছে, তোমরা আবার দেখে ভেবো না খাটের আড়াই এভাবে জামা কাপড় ঝুলে রাখে, একদমই না। কালকে স্কুল আছে তো জামা কাপড় শুকাবে না, তো ওই জন্য স্কুল ড্রেস কেটেছি। ফ্যান চালালে হাওয়ায় শুকিয়ে যাবে, ঠিক আছে, তাহলে স্কুলে যেতে পারবে, তা না হলে যেতে পারবে না। তো তার জন্য খাটে আড়াই এভাবে রাখা। তো চলো ফ্রেন্ডস, আজকে পুরো ভিডিওটি তোমাদের দিয়ে দিয়েছি। তো আবারও পরের দিন দেখাবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।